Hello and good morning. So welcome back again in my new video. তো আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হলো নেক্সট টার্গেট নেক্সট জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, যেটা আছে পুনে। এখন আছি আমরা পুনে রেলওয়ে স্টেশনে। আর যারা চাইবে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য নিয়ারেস্ট যে কোনো স্টেশন থেকে চলে আসো পুনে থেকে 100 কিলোমিটার বাসে গেলেই হবে। ভিডিও ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো এখন আছি আমরা পুনে মহারাষ্ট্র, পুনে জংশনের কাছে। এখান থেকে যাব বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো সোজা ভীমাশঙ্কর মন্দিরের দিকে। তো আসছি, হর হর মহাদেব। সকাল সকাল আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড, যেটা ছত্রপতি শিবাজি মহারাজ বাস স্ট্যান্ড। এইখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে সোজা ভীমাশঙ্করের উদ্দেশ্যে যাব। 185 টাকা করে পার পার্সন ভাড়া। রেড বাস, সরকারি বাস, আরামসে ট্রাভেল হয়ে যাবে, 4 ঘন্টার জার্নি। এবার ইতিহাস হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের এরকম যে যখন রামায়ণকালে শিবপুরাণ মতো সেটা, যে আমাদের কুম্ভকর্ণ রয়েছে তার যে একজন পুত্র ছিল, কুম্ভকর্ণ যখন মারা গেছিলো তার একটা পুত্র ছিল যার নাম ভীম। এবং সেই তার বাবা যখন মারা গেছিলো তার অনেক পরে তার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে দেবতাদের হাতে আমার বাবারও মৃত্যু হয়েছে। তাই সে দীর্ঘ সাধনার পরে আমাদের ব্রহ্মার কাছে আশীর্বাদ নিয়ে সব দেবতার উপর অত্যাচার করতে থাকে। তখন সব দেবতারা শিব বাবার কাছে যায়, ভোলেনাথের কাছে, বাবা আমাদের রক্ষা করুন। তখন ভোলেনাথ তার সংহার করেছিল ওইখানে। তখন থেকে মানুষ চাই বা সব দেবতারা চেয়েছিল যে এইখানেই বাবা যেন বসবাস করে। আবার কারো কারো মতে ভীমাশঙ্কর নদী এখান দিয়ে পাস হয়ে যায় বলে এর নাম ভীমাশঙ্কর হয়েছে। দীর্ঘ 3 ঘন্টা বাসে জার্নির পর মাঝে মারাঠি মানে আমিও মারাঠি ভাষা শিখে গেলাম। আজ 5 দিন আছি আমরা মহারাষ্ট্রে। তো বিরক্ত হয়ে গেছি ভাষাটার সাথে, একটু পরিষ্কার না হিন্দি না বাংলা, বা শুধু একটাই মাঝে মারাঠি আলি। তো এবার রাস্তা ভীমাশঙ্কর আর 1 ঘন্টা মনে হয় রাস্তায়। পাহাড়ি এলাকা, বেশ সুন্দর জায়গা, পুরোটাই পাহাড়, দুধারে পাহাড়ের উপর পুরো বাস চলছে। 4 ঘন্টা বাসে জার্নি, 3 ঘন্টা হয়ে গেছে। এবার লাস্ট 1 ঘন্টার জন্য 15 মিনিট দাঁড়িয়েছে বাসটা। 4 হুইলারে আসার জন্য বেস্ট। আমাদের পুরা হেভি ড্রেস করে চলে এসেছে আজকে, মাঝে মারাঠি আলি এই একটু ভাষা শিখে যাও। কন্ট্রাক্টারও লেডিস এখানের, যত কন্ট্রাক্টার প্রত্যেকটা মারাঠি বাসেরই কন্ট্রাক্টারও লেডিস। বাসটা পুরো পাকিস্তানি কালার, রেড কালার। এইখান থেকে বাকি তো সব জানা, যেমন লাইন দিলাম 2-2.5 ঘন্টার মধ্যে লাইনে পূজা পেয়ে গেলাম, পূজা দর্শন করলাম, পূজা দিলাম, বেরিয়ে গেলাম গুপ্ত ভীমাশঙ্করের উদ্দেশ্যে। তো ফাইনালি খুঁজে পেয়েছি গুপ্ত ভীমাশঙ্কর মন্দির। রাস্তায় কোনো মানে দেখে বোঝা যাবে না রাস্তা কীভাবে কোনটা ভাবে, কিন্তু এই যে গাছের মধ্যে এই যে ধাগাগুলা বাঁধা আছে 2 সাইডে, তার মানে বুঝে নিতে হবে যে লেফট অ্যান্ড রাইটে ধাগা বাঁধা আছে, তার মানে মাঝে দিয়ে যেতে হবে। কারণ আগে যে আরও 2-3টে রাস্তা এদিক ওদিক চলে গেছে, কিন্তু এই যে ধাগাগুলা, এই যে এখানে একটা রয়েছে, আবার ওখানে রয়েছে 2 সাইডে। আর এই ধাগার বাইরে যদি কোনো দিন চলে যাওয়া হয় কেউ ভুল করে, তো সেটা খুবই সমস্যার। তার জন্য বলছে ধাগার মধ্যে যাবে। এই যে সাইডে ধাগা রয়েছে, এই সাইডে ধাগা রয়েছে, মাঝে চলো। তো মাঝে দিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। সো টোটালি ফাইনালি আমার 6টার পর 7 নম্বর জ্যোতির্লিঙ্গ, যেটা যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা রয়েছে পুনে, মহারাষ্ট্রের পুনেতে। পুনে রেলওয়ে স্টেশন থেকে 112 কিলোমিটার দূরে। বাসে আসে আমরা এখানে চলে এলাম। এবার ওখান থেকে এটা 2 থেকে 2.5 কিলোমিটার ট্র্যাক আছে, যেটা বলে গুপ্ত ভীমাশঙ্কর ট্র্যাক। রাস্তা তৈরি করা নাই, ট্র্যাক না তাহলে কি, আচ্ছা ছোট্ট একটা ট্রেক আছে। তো কেদারনাথ তো ছিল ওরকম লম্বা ট্রেক, এখানে একটা ছোট্ট ট্রেক আছে। এখানে লোকজন কিন্তু একদম কম, সুইসাই। খুবই রাস্তাও খুব একটা ভালো না, বর্ষাকালে আসা যাবে নাই। সাথে যেটা দেখছি লোকের কাছে শুনছি যে বাঁদর আছে নাকি, কলাটলা নিয়ে যাওয়া উচিত, নাহলে বাঁদরে ফোন টোন ছিনিয়ে নেয়। দেখা যাক কত দূর বাঁদর পাই। কিন্তু এটা মনে হচ্ছে পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বন জঙ্গলটা কোনো বড়ো ব্যাপার না আমাদের কাছে, এর আগেও বহুত বন জঙ্গল ঘুরেছি আমরা, বন জঙ্গলেরই ছিঁড়া। হয়তো লোকজন আসছে, বা মানে খুব একটা লোক যায় না। হচ্ছে পুরাপুরি না হলেও কিছুখানি আমাজন জঙ্গলের মতন আমাদের, অন্ধকার গাছের শিকড় বাকড় অব্দি এখন বার হয়ে আসছে। বাপরে, অ্যামাজন জঙ্গলে যাচ্ছি, এনাকুন্ডা যদি পায়ে যায়, বাপরে বাঁদর আছে, এনাকুন্ডা নাই যদিও বলছে। কত ফুর্তি ইয়াদা লেগে গেছে, মোবাইলে গান বাজছে, আনটে আমরা পুরো নাচে যাচ্ছি রাস্তায়। ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা, গুপ্ত ভীমাশঙ্কর। ওই যে বাঁদর, প্রচুর। ফোন রেখে দিচ্ছি এখনই 2 সেকেন্ডে, কলা আনি নেই আমরা। চলো, ওই যে অনেক নিচে, হর মহাদেব। রাস্তাটাও খুব চেনা পরিচিত রাস্তা লাগছে। কেন না, আমি
2024-এই যখন অমরনাথ যাচ্ছিলাম তার আগে একবার গেছিলাম পাঞ্চেত। সেই পাঞ্চেতের যে ট্র্যাকটা মোটামুটি 5-6 কিলোমিটার ট্র্যাক ছিল পাঞ্চেতের ট্র্যাকটা। সেই ট্র্যাক থেকে আর এই ট্র্যাকের মধ্যে কোনো পার্থক্য নেই, মোটামুটি একই রকম ট্র্যাকটা। তো আমাদেরটা আরও বেশি খাড়াই ছিল, বেশি চড়াই ছিল, এইখানটা অতটা চড়াই নাই।